যোগ্যতা আমার নেই। যতটুকু নলেজ গেদার করি, প্রোডাক্ট একটু স্টাডি করে ওই গবেষণালব্ধ ফসলটুকুই আপনাদের সঙ্গে বা আপনাদের সামনে তুলে ধরি। আজও তার ব্যতিক্রম করব না। আচ্ছা, আপনারা জানেন আমি প্রত্যেকটা সেশনে তিনটা টির কথা প্রত্যেকটা বার মনে করিয়ে দিই। আজকে করে দিচ্ছি যে নেটওয়ার্ক মার্কেটিং এ তিনটা টির গুরুত্ব খুবই অপরিসীম। প্রথমটি ট্রাস্ট দি প্রোডাক্টস, যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন ম্যাগনেট স্যার, প্রত্যেকটা প্রোডাক্টের প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে 100%, বিন্দু মাত্র কম হলে চলবে না। দ্বিতীয়টি যদি বলতে চাই তো বলতে হয় টেস্ট দি প্রোডাক্ট। শুধু কি বিশ্বাস করলেই চলবে? টেস্ট করবেন না, আপনাকে টেস্ট করতে হবে, অর্থাৎ কনজিউম করতে হবে। অনেক প্রোডাক্ট আছে ম্যাগনেট স্যার, আপনার ফ্যামিলিতে যত প্রোডাক্ট আছে, আজ থেকে এই প্রোডাক্ট গুলো অন্য জায়গা থেকে খরিদ না করে নিজের কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করবেন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং বিজনেস ডেভেলপ হবে। প্রোডাক্টের রেজাল্ট নিজে বুঝতে পারবেন, কেউ আপনাকে নেগেটিভ করতে পারবে না। তৃতীয়টি হচ্ছে যে প্রোডাক্টের প্রতি বিশ্বাস স্থাপন করলেন, নিজে কনজিউম করলেন, যে রেজাল্টটুকু পেয়েছেন, শুধুমাত্র এই রেজাল্টটুকু নিয়ে অন্যদের সঙ্গে আলাপ করুন। এটাই তো নেটওয়ার্ক মার্কেটিং। তাতে আপনার মার্কেটিং ডেভেলপ হবে, আপনার বিশাল একটা মার্কেট তৈরি হবে। বলা বাহুল্য বা বলার অপেক্ষা রাখে না, আপনার বিজনেসও দুর্বার গতিতে এগিয়ে চলবে। আমরা সাধারণত যে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করি, এই প্রোডাক্ট গুলো আমাদের স্বাস্থ্যকে রক্ষা করে, অর্থাৎ সুস্বাস্থ্য বজায় রাখতে রক্ষা করে, কাজ করে। সুস্বাস্থ্য কেন? আমরা সকলেই জানি যে হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। এখানে বলা হয়েছে সুস্বাস্থ্যের কথা, যে স্বাস্থ্যই সকল সুখের মূল। আমরা সবাই জানি, আমরা এও তো জানি যে হেলথ ইজ ওয়েল, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। কেন বলা হয়ে থাকে? কারণ স্বাস্থ্য ভালো না থাকলে আপনি আপনার বাকি সম্পদ কিছুই উপভোগ করতে পারবেন না। আপনি যত সম্পদ থাক স্বাস্থ্যের বাইরে, ওই সমস্ত সকল সম্পদ আপনার বৃথা, যদি না আপনি আপনার স্বাস্থ্যটাকে, তার শারীরিক যে স্বাস্থ্য আছে সেটাকে ভালো না রাখতে পারেন। আর সেই শারীরিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য ম্যাগনেসা আমাদের জন্য তৈরি করেছে অনেক প্রোডাক্ট। তার কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। আর এই প্রোডাক্টগুলো হচ্ছে অর্গানিক, কোনো প্রকার ক্ষতিকর কেমিক্যাল, ক্ষতিকর প্রিজারভেটিভ দেওয়া হয়নি, একেবারে জিরো আর্টিফিশিয়াল পুষ্টি উপাদান দ্বারা তৈরি হয়েছে। দেখুন, আমরা যদি আমাদের স্বাস্থ্যের কথা বলি, আমরা সবাই জানি যে সুস্বাস্থ্য সকল সুখের মূল। আর তাই তো আমরা সবাই স্বাস্থ্যটাকে বজায় রাখতে চাই। আর এই স্বাস্থ্যটাকে বজায় রাখার জন্য আমরা যখন কোনো না কোনো সময় অসুখে পতিত হই, রোগে আক্রান্ত হই, তখন আমরা যাই কোথায় বলুন তো? আমরা যাই ডাক্তারের কাছে। আর সেখান থেকে কোন ধরনের ওষুধ দেওয়া হয়? কেমিক্যাল বেসড ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট। আর ম্যাগনেসা যে সকল প্রোডাক্ট তৈরি করেছে সেগুলো হচ্ছে নিউট্রিসিউটিক্যাল প্রোডাক্ট। আমাদের দেহের জন্য ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের চাইতে নিউট্রিসিউটিক্যাল প্রোডাক্ট খুবই জরুরি। কারণ আপনার আমার দেহটা বায়োকেমিক্যাল। এখানে এটাকে সুস্থ রাখার, যত স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট যতটা ভূমিকা না রাখবে, তার চেয়ে বেশি ভূমিকা রাখবে নিউট্রাসিউটিক্যাল প্রোডাক্ট। কারণ নিউট্রাসিউটিক্যাল বায়োকেমিক্যাল, আমাদের দেহটাও বায়োকেমিক্যাল বা জৈব। আর নিউট্রাসিউটিক্যাল প্রোডাক্ট যতগুলো আছে, আপনার স্বাস্থ্য কি বুঝে, আপনার সেল কি বুঝে, আপনার সেলের ভাষা বুঝে, আপনার স্বাস্থ্যের ভাষা বুঝে। যত প্রকার ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট আছে, বিশেষ করে যেগুলা আপনার বিভিন্ন ধরনের রাসায়নিক কেমিক্যাল দ্বারা তৈরি, ওই সমস্ত ঔষধ আমরা যখন সেবন করি, যখন আমাদের পাকস্থলিতে যায়, গিয়ে প্রবেশ করে, আমাদের পাকস্থলী সেটাকে ভাঙতে পারে না। আর ভাঙতে না পেরে পাঠিয়ে দেয় লিভারের কাছে। আর লিভারে যখন সেটা পৌঁছে, লিভার তখন ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কেন জানেন? কারণ লিভার জানে যে সেটা তার জন্য কতটা ভয়ঙ্কর, কতটা ক্ষতি বয়ে আনবে, কতটা ডিজাস্টার বয়ে আনবে। সেই কেমিক্যালটাকে সিনথেসিস করার জন্য আপনার লিভারের কোষগুলা অনেক লড়াই করে, অনেক মারা যায়। কি করবে বেচারা? আপনি দেহের ভিতরে ঢুকিয়েছেন, সেটা বের করে দিতে পারবে না, বাধ্য হয়ে ভাঙতে চেষ্টা করবে। আর তাতে বিপত্তি ঘটে এবং সেখান থেকে যায় কোথায়? কিডনিতে। কিডনিতে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কারণ লিভার যখন কাজটা শেষ করেছে, নিজের ক্ষতি করে পাঠিয়েছে কিডনির কাছে, কিডনি সেটাকে শাকন পদ্ধতিতে বের করে দিবে। আর বের করতে গিয়ে কিডনি নিজেও ক্ষতিগ্রস্ত হয়, আর সেই ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কেন? কারণ এটা আমাদের দেহের সঙ্গে, দেহের কম্পোজিটের সঙ্গে মিলে না।
এটা দেহের বিজাতীয় প্রোডাক্ট, দেহের বিজাতীয় কেমিক্যাল। এগুলো আমাদের দেহের জন্য সাময়িকভাবে কল্যাণ বয়ে আনলেও দীর্ঘমেয়াদী ক্ষতি সৃষ্টি করে। তাই আমাদের লিভার, কিডনি এই ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টকে কখনো ওয়েলকাম জানায় না, দেখলে বিরক্ত হয়, ভয়ে কাঁপে। ঠিক এর চিকিৎসা আপনি করতে পারেন নিউট্রাসিউটিক্যাল প্রোডাক্ট দ্বারা, যেগুলো তৈরি করেছে ম্যাগনেসা। ঠিক এই প্রোডাক্টগুলো যখন আপনি খাবেন, আপনি সেবন করবেন, আপনার লিভার ভয়ে কাঁপবে না, আপনার কিডনি ভয়ে কাঁপবে না। তাহলে কি করবে? তারা খুশিতে নাচানাচি করবে, লাফালাফি করবে। কেন লাফালাফি করবে? কারণ এটা দেহের যে কম্পোজিশন, ওই কম্পোজিশনের সঙ্গে মিল রেখে তৈরি করা হয়েছে। এগুলা দেহের জন্য খুবই উপকারী, বিন্দুমাত্র ক্ষতিকর নেই। শুধু আমি বলছি না, ক্লিনিক্যাল রিসার্চ হয়েছে, একেবারে সাইন্টিফিক্যালি প্রুভেন। আর এই সার্টিফিকেট দিয়েছে কে? আইএসও, আইএমও, ইন্টারটেক, হালাল, জিএমপি, সিজিএমপি ইত্যাদি সংস্থা। আপনারা জানেন। তারপর আরেকবার মনে করিয়ে দিলাম। দেখুন, এই নিউট্রিসিউটিক্যাল প্রোডাক্টের কতটা জরুরি। এখনো আজ থেকে 120 বছর আগে বা তারও আগে টমাস আলভা এডিসন উনি বলেছিলেন যে দ্য ডাক্তার অফ দ্য ফিউচার উইল নো লঙ্গার ট্রিট দ্য হিউম্যান ফ্রেম উইথ ড্রাগস, বাট উইল রেদার কিউর অ্যান্ড প্রিভেন্ট ডিজিজ উইথ নিউট্রিশন। অর্থাৎ ওনার কথার ভাবার্থ হচ্ছে এই, যে ভবিষ্যতে ডাক্তারগণ মানবদের চিকিৎসা কোনো প্রকার ড্রাগ দিয়ে করতে পারবে না, অর্থাৎ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট দিয়ে করতে পারবে না। যেটা প্রয়োজন সেটা হচ্ছে সঠিক পুষ্টি। উনি অনুমান করতে পেরেছিলেন আজ থেকে প্রায় 100 বছরের বেশিরও সময় আগে। অথচ আমরা সেটাকে মানি না। আমরা কি করি? কোন রকম সমস্যা হলে ডাক্তার কাছে যাই, আমরা বুঝি বা না বুঝি, ডাক্তার কিন্তু ভালোভাবে বুঝেন। ওনারা যে আমাদের গাদা গাদা ওষুধ ধরিয়ে দেন, সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য কতটুকু উপকারী আপনারা নিজেরা বুঝতে পারবেন। দেখুন তো, একজন অ্যালোপ্যাথিক ডাক্তার, আমি বদনাম করতেছি না, যেটা সত্য হাকিকত সেটি বর্ণনা করতেছি। দেখবেন, বিভিন্ন ধরনের রোগের জন্য বিভিন্ন ধরনের স্পেশালিস্ট আছে। যেমন হার্টের জন্য হার্টের রোগীর স্পেশালিস্ট আছে, আবার ডায়াবেটিসের জন্য ডায়াবেটিস রোগীর স্পেশালিস্ট আছে চিকিৎসা করার জন্য, নাক কান গলা বিশেষজ্ঞ আছে। এক একটা সেক্টর একজন বিশেষজ্ঞ আছে। আপনি দেখবেন, আমরা সবাই মানুষ, মারা যাবে, কিন্তু ডাক্তার মারা যাবে, সেটা স্বাভাবিক। কিন্তু একজন হার্টের ডাক্তার কেন হার্টের রোগী ভুগবে? একজন ডায়াবেটিসের ডাক্তার কেন ডায়াবেটিসের রোগী ভুগবে? বলুন। আমরা মারা যাবো ঠিক আছে, কিন্তু ডায়াবেটিস রোগী ডাক্তার কেন ডায়াবেটিস রোগী আক্রান্ত হবে, তিনি কেন মারা যাবে? হার্টের রোগীর ডাক্তার কেন হার্টের রোগী ভুগবে? আপনি গিয়ে দেখবেন, তাদেরও আপনার সঙ্গে যখন কথা বলে প্রেসক্রিপশন লিখে, অনেক সময় দেখা যাবে উনি ড্রয়ার থেকে ওষুধ বের করে সেবন করতেছেন। কেন? কারণ ড্রাগ আমাদের কখনোই পূর্ণাঙ্গ সুস্থতা দিতে পারে না, শুধু একটু কন্ট্রোল করতে পারে সাময়িক সময়ের জন্য, এবং পরবর্তীতে সেটা আরো অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর সেই জায়গায় ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের পরিবর্তে নিউট্রিসিউটিক্যাল যে প্রোডাক্টগুলো, যেগুলো পুষ্টি নির্ভর, সেই প্রোডাক্টগুলো মানুষের কখনো ক্ষতি করে না, আপনার আমার ক্ষতি করবে না। একটা রোগের জন্য সেবন করলে আরো কয়েকটা রোগের বিরুদ্ধে কাজ করবে। অর্থাৎ আপনি উপকারিতা পাবেন, সাইড ব্যাড ইফেক্ট নেই, সাইড গুড ইফেক্ট আছে। ঠিক সেই ধরনের কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো। আমাদের আজকের আলোচনার প্রথম যে প্রোডাক্ট, সেটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট জুস। এই অ্যান্টিঅক্সিডেন্ট জুস এমন একটি প্রোডাক্ট যেটা তৈরি করতে ব্যবহার করা হয়েছে প্রায় 75% ফ্রুট এক্সট্রাক্ট বা ফ্রুট ব্লেন্ড। এগুলো কি কি? এগুলো হচ্ছে আপনার অ্যাসাই বেরি, ব্লুবেরি, ক্রানবেরি, গোজবেরি, কিউই, অ্যাপ্রিকট, ননি ইত্যাদি। আর এখানে 25% আছে বিভিন্ন ধরনের হার্বাল এক্সট্রাক্ট। সেগুলো আছে কি কি? সে ত্রিকুট চূর্ণ, সেখানে আছে আপনার ত্রিফলা চূর্ণ ইত্যাদি। এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যে প্রায় প্রত্যেকটা মানুষের জন্য, প্রায় না আসলে প্রত্যেকটা মানুষের জন্য এই প্রোডাক্টটি খুবই দরকার। কেন দরকার চলুন আমরা জেনে নেই। আসলে যে অ্যান্টি অক্সিডেন্ট জুস, এই অ্যান্টি অক্সিডেন্ট জুসের মূল কাজটা কি? এই অ্যান্টি অক্সিডেন্ট জুসের মূল কাজটা হচ্ছে আমাদের দেহের, যেভাবে ডিজাইন করা হয়েছে, আমাদের দেহের সকল পুষ্টি উপাদান নিশ্চিত করে। অর্থাৎ আপনার দুর্বলতা কাটিয়ে উঠতে সহযোগিতা করবে, আপনার সুস্বাস্থ্যকে বজায় রাখতে সহযোগিতা করবে। পাশাপাশি এই প্রোডাক্টটি আপনার অক্সিডেটিভ স্ট্রেস থেকে আপনাকে রক্ষা করবে। এবার প্রশ্ন জাগতে পারে যে অক্সিডেটিভ স্ট্রেসটা কি? মূলত আমাদের দেহে আজকাল আমরা যত রোগে আক্রান্ত হচ্ছি, এই রোগগুলা অক্সিডেটিভ স্ট্রেসের কারণেই হয়ে থাকে।
দেখুন, আর একটু ইজি করে বলি। যত রোগ আছে পৃথিবীতে সেই রোগগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জার্ম কজেস ডিজিজ বা জীবাণু ঘটিত রোগ, আর একটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ বা অসংক্রামক রোগ। একটা সময় ছিল যখন মানুষ সংক্রামক রোগে বেশি মারা যেত। সে রোগগুলো কি কি? সেগুলো হচ্ছে ডায়রিয়া, টাইফয়েড, আমাশয়, আহ, তারপরে আপনার যক্ষা ইত্যাদি। যেমন কিছুদিন আগে আর সবচেয়ে বেশি মারা গেছে করোনা আক্রান্ত। এই রোগগুলা জীবাণু ঘটিত। জীবাণুর দ্বারা একজনের মাধ্যমে আরেকজনের ছড়ায়। আর ছড়ায় বলে আমরা বাংলায় বলি ছোঁয়াচে রোগ। এই রোগের মূল জিনিস যেটা সেটা হচ্ছে আপনার জার্ম বা ভাইরাস বা ব্যাকটেরিয়া বা জীবাণু। আর এই জীবাণুকে মারতে পারলেই এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। একটা সময় ছিল যখন মানুষ বলতো যক্ষা হলে রক্ষা নাই, কারণ তখন জীবাণুকে মারার জন্য তেমন কোনো অ্যান্টিবায়োটিক আবিষ্কার বা কোনো ঔষধ আবিষ্কৃত হয় নাই। কিন্তু বর্তমান সায়েন্স এই যে যে জীবাণুঘটিত রোগ যেগুলা, এই জীবাণুর বিরুদ্ধে লড়াই করার জন্য অ্যান্টিবায়োটিক তৈরিতে অনেক এগিয়েছে। তারপর ততটুকু এগোতে পারেনি যতটা দরকার। ওই যে যক্ষা একসময় মানুষ মারা যেত, আর এখন আমরা কি বলি যক্ষা হলে রক্ষা নাই, এই কথার ভিত্তি নাই। দেখুন, যখন করোনা হয়েছিল শুরুতে কত ভয় পেতাম, আর এখন মানুষ করোনাকে কিছু মনেই করে না। এই যে রোগগুলা, এগুলো হচ্ছে জীবাণু ঘটিত রোগ। আর এই জীবাণু ঘটিত রোগ, দেখুন, রোগ থেকে দূরে থাকার জন্য বিজ্ঞানীরা কি করছে, বিভিন্ন ধরনের টিকা আবিষ্কার করতেছে অ্যান্টিবডি তৈরি করার জন্য। অ্যান্টিবডি তৈরি করছে, আপনার বিভিন্ন ধরনের ভ্যাকসিন দিচ্ছে। দেখুন তো, করোনায় তো অনেক জন আক্রান্ত হয়েছিল, সবাই কি মারা গিয়েছে? অনেকে তো এরকম আছে যারা টেরই পায়নি যে তাদের করোনায় আক্রান্ত করেছিল। একই করোনা আক্রান্ত হয়ে কেউ মারা গিয়েছে, কেউ লড়াই করে সুস্থ হয়েছে, আবার কেউ টেরও পায়নি। ব্যাপারটা কোন জায়গায় খেয়াল করুন তো। যে লড়াই করে ফিরে এসেছে রোগ থেকে, আর যে টের পায়নি আর যে মারা গেল, পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হলো এখানে রোগ প্রতিরোধ ক্ষমতা। যার শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ছিল উনি টেরই পায়নি, যার আরেকটু কম ছিল উনি কোন আক্রান্ত হয়ে ফিরে এসেছেন। আর যারা মারা গেছে ওনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই দুর্বল ছিল। আর এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্যই মূলত টিকা আবিষ্কার করা হয়েছিল। সেই টিকা এখনো দেওয়া হচ্ছে, চতুর্থ পঞ্চম ডোজ। তাহলে আগামীতে, করোনা তো এসেছিল চলে গেছে, আগামীতে তো এই করোনার চাইতে আরো ভয়াবহ কোনো রোগ আসতে পারে। ওই সময়ের জন্য আপনি কি প্রস্তুতি গ্রহণ করেছেন? আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। একটু খেয়াল করুন তো, যখন করোনা আক্রান্ত হয়েছিল, কত মানুষ মারা গেছে প্রথমে, তাই না? সবাই আমরা প্রায় ভয় পেয়ে গেছিলাম। এই করোনা টিকা আবিষ্কার করতে করতে দীর্ঘ একটা সময় নিয়ে গেছে, চলে গেছে না? তাহলে আবার যদি করোনার চেয়ে ভয়াবহ কোনো রোগ আসে, তাহলে আপনি ততদিন অপেক্ষা করবেন না। আপনার অপেক্ষা করার প্রয়োজন, আপনাকে আগেই প্রস্তুতি নিতে হবে। তো কিরকম? ওই করোনার সময় যারা আক্রান্ত হয়েছে বুঝতে পারেনি, কেন বুঝতে পারেন? তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ছিল। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারলে আমাদের সাধারণ কোনো রোগে আক্রান্ত করতে পারবে না, বা আক্রান্ত করলেও আমরা সেটা টের পাবো না। হ্যাঁ, এই অ্যান্টি অক্সিডেন্ট জুস এমন একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা সেবন করলে এই যে জীবাণু ঘটিত যে রোগ আছে, এই জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সহযোগিতা করবে। সেটা ভবিষ্যৎ পিছনে কোনো রোগ হোক, কিন্তু ভবিষ্যতে আনেওয়ালা কোনো ভয়াবহ সংক্রমণ হোক না কেন, আপনাকে এখন প্রস্তুতি গ্রহণ করতে হবে। কোনটা সেবন করে? ম্যাগনেসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট জুসটা সেবন করে। অর্থাৎ এই প্রোডাক্টটি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বা রোগ প্রতিরোধক ব্যবস্থাপনাকে আরো সক্রিয় করবে, আরো ডেভেলপ করবে, এবং আপনাকে সুস্থ রাখবে। আচ্ছা, কি বলেছিলাম? রোগটা দুই প্রকার, একটা ছিল জীবাণুঘটিত রোগ, আর আরেকটা কি? অসংক্রামক বা নন কমিউনিকেবল ডিজিজ। এর ভিতরে কি কি আসে? বর্তমানে যে সমস্ত রোগগুলা মানুষ সবচেয়ে বেশি মারা যায়, এই প্রত্যেকটা রোগী অসংক্রামক রোগ। দেখুন তো, বর্তমানে পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ মারা যাচ্ছে কোন রোগে? সবাই একমত, হার্ট ডিজিজ, হার্টের রোগে। দ্বিতীয়ত ক্যান্সার, তৃতীয়ত স্ট্রোক, চতুর্থত রেসপিরেটরি ডিজিজ, তারপর ডায়াবেটিস। এরপর বিভিন্ন সমস্যা মানুষ ভুগতেছে, আর্থ্রাইটিস বা জয়েন্ট পেন আমরা যাকে বলি, অবেসিটি, সেক্সুয়াল ডিসফাংশন, হাই প্রেশার, তারপরে থাইরয়েড,
এই যে রোগগুলা, এই প্রত্যেকটা রোগ হচ্ছে অসংক্রামক, যেগুলো জীবাণু দ্বারা সংক্রমিত হয় না। যেগুলো জীবাণু দ্বারা সংক্রমিত হয়, ওখানে কিন্তু সায়েন্স অনেকটা সফল। ওখানে অ্যালোপ্যাথিক ঔষধ বা ড্রাগস অনেকটা সফল রোগগুলাকে জীবাণুগুলোকে মারার জন্য। তো এখানে বহুলাংশে ব্যর্থ। তার প্রমাণ, একজন ডায়াবেটিসের রোগী কখনোই ভালো হয় না, হার্টের রোগী কখনোই ভালো হয় না, আর্থ্রাইটিসের রোগী কখনোই ভালো হয় না, শুধুমাত্র একটু নিয়ন্ত্রণে থাকে। ঔষধ সেটা যেটা আপনি একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ বা সর্বোচ্চ 3 মাস সেবন করার পর ভালো হবেন, এবং এক সময় আপনি ঔষধটাকে বাদ দিতে পারবেন। সেটা হচ্ছে ঔষধ। আর যে ঔষধ আপনাকে 3 মাসের বেশি সেবন করতে হয়, ওটা ঔষধ না, ওটা আপনার জন্য বিষ। আর আজকাল মানুষ মৃত্যুর 8 দিন পর্যন্ত বা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত বিভিন্ন ধরনের রোগের ওষুধ সেবন করবে, যেমন ডায়াবেটিসের ওষুধ, হার্টের রোগের ওষুধ ইত্যাদি। তাহলে এগুলো কি ঔষধ? নিঃসন্দেহে না। এগুলা আপনার অজান্তে আপনার লিভার, কিডনি, হার্ট ইত্যাদি ধ্বংস করে ফেলতেছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে এই রোগগুলো যদি আপনার অসংক্রামক রোগ হইতে জীবাণু দ্বারা সংগঠিত না হয়ে থাকে, তাহলে কিসের দ্বারা সংগঠিত হয়? এটা হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেসের কারণে। অক্সিডেটিভ স্ট্রেসটা কি? দেখুন, আমরা যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করতেছি, প্রোডাক্টের নামটা কি? অ্যান্টি অক্সিডেন্ট। অ্যান্টি শব্দের অর্থ বিরুদ্ধে, আর অক্সিডেন্ট শব্দের অর্থ কি? অক্সিডেশন শব্দের অর্থাৎ যে কারণে অক্সিডেশন হয়, যে উপাদানের কারণ হচ্ছে অক্সিডেন্ট। এই অক্সিডেশনের কারণে আমাদের দেহের ভিতরে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়। আর এই অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হওয়ার জন্য যে জিনিসগুলো দায়ী, আমাদের লাইফ স্টাইল। অর্থাৎ আমরা ভুল খাবার খাই, যে খাবার আমাদের খাওয়া উচিত নয়, ভাজা পোড়া, তৈলাক্ত জিনিস ইত্যাদি, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, অধিকতর রাত জাগা, পরিবেশ দূষণ, আজকাল অক্সিজেন দূষণ। এর কারণে আমাদের দেহের ভিতরে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়। আর এই অক্সিডেটিভ স্ট্রেসের কারণে অনেক রোগে আমরা আক্রান্ত হচ্ছি। সেগুলো কি কি? ক্যান্সার, চোখের পাওয়ার কমে যাওয়া, হার্টের রোগ, আর্থ্রাইটিস, স্ট্রোক, রেসপিরেটরি ডিজিজ, ইমিউন ডিফিসিয়েন্সি, অতি দ্রুত ত্বকের ভিতরে বয়সের ছাপ পড়া, চুল পড়ে যাওয়া, মোটা হয়ে যাওয়া ইত্যাদি অনেক রোগ। এই সবগুলো রোগের মূল কারণ হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস। এই অক্সিডেটিভ স্ট্রেসের কারণে যেটা হয়, আর একটু ক্লিয়ার করে বুঝাই দেওয়া যায়। আচ্ছা, এক টুকরা লোহা আপনার বাইরে রেখে দিলে কি হয়? মরিচা ধরে। কেন? ওটা অক্সিডেটিভ স্ট্রেসের কারণে। ওটা সাধারণত বাইরের পরিবেশের সাইড এফেক্টের কারণে, অক্সিজেনের কারণে। একটা পাকা টমেটো আপনি আপনার খাবার টেবিলে বা ঘরে কোথাও রেখে দিন, কয়েকদিন পর দেখবেন সেটা আগের মতো ওই অবস্থা থাকে না। কেন থাকে না? কারণ ওটাও অক্সিডেশনের শিকার হয়ে থাকে, তাই সেটা নষ্ট হয়ে যায়। আমাদের দেহের যে স্মল একক সেলগুলা, এই সেলগুলো এই অক্সিডেটিভ স্ট্রেসের কারণে আস্তে 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 একেবারে ড্যামেজ হতে থাকে। আর ড্যামেজ হলেই আমরা রোগে আক্রান্ত হই। আমাদের দেহের ভিতরে যত রোগ আছে, এই নন কমিউনিকেবল ডিজিজ গুলো, এর মূল কারণ হচ্ছে এই অক্সিডেটিভ স্ট্রেস। তাহলে এই রোগ থেকে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে বাঁচতে হবে। অক্সিডেটিভ স্ট্রেস বাঁচার জন্য কি করতে হবে? আপনাকে এই অক্সিডেন্টের বিরুদ্ধে যে জিনিসটা কাজ করে সেটা সেবন করতে হবে, আর সেটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট। হ্যাঁ, এই অ্যান্টি অক্সিডেন্ট সেবনের মাধ্যমে আপনার হার্টের রোগ, ডায়াবেটিস, স্ট্রেস, চোখের পাওয়ার কমে যাওয়া, অতি দ্রুত বুড়ো হয়ে যাওয়া ইত্যাদি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। অর্থাৎ এই প্রোডাক্ট সেবনের মাধ্যমে আপনি দেখবেন আপনি আরো এনার্জেটিক ফিল করবেন, আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে। রোগ যেটাই হোক না কেন, অন্য প্রোডাক্ট দেবার আগে আপনি এই প্রোডাক্টটা দিবেন, দেখবেন রেজাল্ট আপনি ইনশাল্লাহ অনেক ভালো পাবেন। এটা কিভাবে কাজটা করে আমরা দেখি। আমরা বাইরে থেকে যে অক্সিজেন নেই বা বিভিন্ন কারণে, সেটা হোক কলকারখানার ধোঁয়া, সিগারেটের ধোঁয়া, কিংবা মশার কয়েলের ধোঁয়া, কিংবা আমাদের ভুল খাদ্যাভ্যাস, ভুল লাইফস্টাইল, যেমন দেরি করে ঘুম থেকে ঘুমোতে যাওয়া, দেরি করে ঘুম থেকে ওঠা, এই কারণে যে কাজটা হয়, আমাদের দেহের সেল গুলো নষ্ট হয়। অর্থাৎ আমাদের সেলের ভিতরে যে ইলেকট্রন থাকে, ওই ইলেকট্রন নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে যে কাজটা হয়, ওটা এলোমেলো ঘুরতে থাকে। যেমন মনে করুন আপনার মাথার উপর যে ফ্যানটা আছে, ফ্যানের 3টা হাতল আছে, তাই না? ঠিক আপনার দেহের প্রত্যেকটা সেলে 3টা হাতল থাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন।
যখন একটা ইলেকট্রন হারায় যায়, তখন ফ্যানের একটা পাখা যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, বা একটা পাখা ছাড়া অর্থাৎ একটা হাতল ছাড়া ফ্যান কিভাবে চলবে? হেলে দুলে চলবে, তাই না? ঠিক আপনার দেহের ওই অক্সিডেটিভ স্টেজের কারণে যখন একটা ইলেকট্রন নষ্ট হয়ে যায়, তখন ওইটা যখন ঘুরতে থাকে দেহের ভিতরে, তখন ওই ভাঙা ফ্যানের মতো ঘুরতে থাকে। আর আশেপাশের যে সেলগুলো আছে, সেলগুলো তো আসলে একটার সঙ্গে একটা জোড়া লাগানো, ওই সেলগুলোকে নষ্ট করে। আর অ্যান্টিঅক্সিডেন্ট যে কাজটা করে, যেই যেই ইলেকট্রনটা হারিয়ে ফেলে আপনার সেল, ওই ইলেকট্রনটাকে ওই ইলেকট্রন দিয়ে অর্থাৎ ডোনেট করে, দিয়ে আপনার সেলটাকে, যে সেলটা নষ্ট হয়ে গেছে, ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে, ওটাকে রিপেয়ার করে। যার ফলে আপনার দেহ সবসময় অ্যাক্টিভ থাকে, আপনি সহজে রোগে আক্রান্ত হন না, বা রোগে আক্রান্ত হলেও খুব দ্রুত ভালো হয়ে যান। ঠিক এইভাবে আপনার দেহের সেলগুলোকে প্রোটেক্ট করে এই অ্যান্টিঅক্সিডেন্ট। তাই প্রত্যেকটা মানুষের জন্য এই অ্যান্টিঅক্সিডেন্ট খুবই দরকার। আসলে সংক্ষিপ্তভাবে যদি বলতে যাই এই অ্যান্টিঅক্সিডেন্টের উপকারিতা, তাহলে এটা হচ্ছে আপনাকে ভিটামিন এবং মিনারেলসের যোগান দেয়, আপনার ইমিউন সিস্টেমকে ডেভেলপ করে, ডিটক্সিফিকেশন সহযোগিতা করে, আপনার দেহের কোলেস্টেরল লেভেল কম করতে সহযোগিতা করে, ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সহযোগিতা করে, এবং সহজে ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। তাহলে এই প্রোডাক্টটি প্রত্যেকের জন্য প্রযোজ্য। সেবন করার নিয়ম: সকালে 15 ml, রাত্রে 15 ml, খাবার আধা ঘন্টা আগে। আর যখনই আপনি এই প্রোডাক্টটা একবার খুলবেন, খোলার পরে আপনি 1 মাসের ভিতরে কনজিউম করবেন, এবং আপনার ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন, বাইরে কখনোই রাখবেন না। চলুন আমরা চলে যাই আমাদের আজকের আলোচনা পরবর্তী প্রোডাক্ট, সেটা হচ্ছে হার্ট কেয়ার টনিক। ম্যানক্সের আরেকটা মহামূল্যবান এবং ইফেক্টিভ প্রোডাক্ট হচ্ছে, বা মিরাকেল প্রোডাক্ট হচ্ছে হার্ট কেয়ার টনিক। এই প্রোডাক্টটা কি আমরা আপেল সিডার ভিনেগার বলে থাকি, কেন বলে থাকি? কারণ এই প্রোডাক্টের মূল উপাদান হচ্ছে আপেল সিডার ভিনেগার। পাশাপাশি যোগ করা হয়েছে সর্পগন্ধা, যোগ করা হয়েছে ব্ল্যাক কিউমিন, অর্জুন গাছের ছাল, রোজ প্যাটেল বা গোলাপের পাপড়ি, লেবু, আদা, মধু, এবং গোলমরিচের নির্যাস। প্রত্যেকটা উপাদান আমাদের হার্টের জন্য খুবই উপকারী। হার্ট ছাড়াও আমাদের দেহের আরো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রাখতে সহযোগিতা করে, এবং অনেক রোগ ব্যাধি থেকে দূরে রাখে। তো মূল কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের হার্টকে ভালো রাখে। হার্টকে কিভাবে ভালো রাখে চলুন আমরা জানি। আমাদের হার্টের জন্য যে জিনিসগুলো সবচেয়ে বেশি রিস্কি, সেগুলো হচ্ছে আমাদের দেহে ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল এর মাত্রা বৃদ্ধি হয়ে যাওয়া। ম্যাগনেসিয়ার এই প্রোডাক্ট আপনাকে ওই ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল মাত্রা কমাতে সহযোগিতা করবে। আমাদের হার্টের জন্য সবচেয়ে ভালো হচ্ছে এইচডিএল। সব চর্বি খারাপ না, এইচডিএল এক প্রকার চর্বি, এটা আমাদের দেহের জন্য খুবই দরকার। কারণ যখন আপনার এইচডিএল বৃদ্ধি পাবে, তখন ক্ষতিকর চর্বি ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল কমে যাবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম আমাদের দেহের জন্য 3 ধরনের চর্বি থাকে আমাদের দেহে। একটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল, যেটা খারাপ, আমাদের দরকার না, বা দরকার হলে কম পরিমাণ দরকার। আর আমাদের দেহের জন্য যেটা দরকার সেটা হচ্ছে এইচডিএল। তাহলে এই প্রোডাক্ট আপনাকে যেটা দরকার, যেটা ক্ষতিকর, সেটা কম করতে সহযোগিতা করে, এবং যেটা দরকার সেটা বৃদ্ধি করতে সহযোগিতা করে। দ্বিতীয়ত, আমাদের ব্লাড প্রেশার লেভেলকে নিয়ন্ত্রণ রাখতে সহযোগিতা করে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়, হার্ট ফেলিওরের ঝুঁকি কমায়, এবং স্ট্রোকের ঝুঁকি কম করতে সহযোগিতা করে। তাছাড়াও এই প্রোডাক্টে আরো কিছু উপকারিতা আছে, যেমন আমাদের লিভারকে ভালো রাখতে সহযোগিতা করে। লিভারের ভিতর থেকে যত টক্সিন আছে, সেই টক্সিনকে, ক্ষতিকর টক্সিন বা জৈব বীজ যেটা, সেটাকে দূর করতে সহযোগিতা করে, এবং ফ্যাটি লিভার, লিভার সিরোসিস ইত্যাদি রোগ থেকে দূর রাখতে সহযোগিতা করে। তাছাড়াও এই প্রোডাক্টটি আপনার তলপেটের চর্বি যাদের বেশি বা ওজন বেশি, তাদের জন্য খুবই উপকারী। কারণ শরীরের চর্বি কম করতে সহযোগিতা করে। তাছাড়া ব্লাড সুগার লেভেল, অর্থাৎ যারা ডায়াবেটিস রোগী, তারা নিয়মিত সেবন করলে ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল রাখতে পারেন এই প্রোডাক্টটি সেবনের মাধ্যমে। তাছাড়াও যাদের হজমের সমস্যা আছে, তাদের হজমের সমস্যা দূর করতে সক্ষম। কারণ এর ভিতর প্রচুর পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল সাবস্টেন্স আছে, প্রোবায়োটিক আছে, এবং আপনার অর্থাৎ আমাদের ডাইজেশন অ্যাসিড যেটা দরকার সেটা আছে, যা আপনার ডাইজেশন সিস্টেমটাকে ইমপ্রুভ করতে সহযোগিতা করে। তাহলে এই প্রোডাক্ট নিয়ে আলোচনা শেষ করার আগে চলো আমরা জেনে নিই অন্যান্য উপকারিতা কথাগুলো, বা সবগুলো উপকারিতা এক নজরে দেখে নিই আমরা। আমাদের হার্টকে ভালো রাখতে সহযোগিতা করে, কোলেস্টেরল লেভেল কম করতে সহযোগিতা করে, ব্লাড প্রেশার লেভেল কম করতে সহযোগিতা করে, ওজন কমাতে সহযোগিতা করে, লিভারকে ভালো রাখতে সহযোগিতা করে, ডাইজেস্টিভ সিস্টেম উন্নত করতে সহযোগিতা করে। সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালবেলা একবার 1 টেবিল চামচ বা 15 ml, এটা আপনার
যে দইয়ের গ্লাস আছে বা রেগুলার গ্লাস আছে, সেই গ্লাসের আধা গ্লাস কুসুম গরম পানির সঙ্গে 15 ml মিশিয়ে সেবন করে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় দিনের শুরুতে। চলুন আমরা চলে যাই আমাদের আজকের আলোচনার পরবর্তী প্রোডাক্ট, সেটা হচ্ছে মেগাটনিক। মেগাটনিক প্রোডাক্টটা মূলত পুরুষের জন্য তৈরি করা হয়েছে। এই প্রোডাক্টটি তৈরি করতে যে সকল উপাদান ব্যবহার করেছে: অশ্বগন্ধা, শতমূলী, আলকুশি ইত্যাদি। এই উপাদানগুলা যুগ যুগ ধরে, হাজার হাজার বছর আগে থেকে পুরুষের যে কোনো সমস্যা দূর করার জন্য আয়ুর্বেদ শাস্ত্রে ব্যবহার করা হয়ে আসতেছে। এবং পুরুষের যৌন স্বাস্থ্য ডেভেলপ করার জন্য এই ওষুধ, এই হার্বস গুলো ওষুধ হিসেবে ব্যবহার হয়ে আসতেছে। কিভাবে কিভাবে আমাদেরকে ভালো রাখতে পারে চলুন আমরা জেনে নেই। এই প্রোডাক্টটি পুরুষের ফিজিক্যাল হেলথ ভালো রাখে ঠিক এইভাবে যে তার টেস্টোস্টেরন লেভেলকে বৃদ্ধি করতে সহযোগিতা করে। টেস্টোস্টেরন হচ্ছে এক ধরনের হরমোন, যে হরমোনটা পুরুষের জন্য খুবই দরকার। এই প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, তাদের রিপোর্ট অনুযায়ী তারা বলতেছেন যে যদি কোনো মানুষের বা কোনো পুরুষের টেস্টোস্টেরন লেভেলটা কমে যায়, তাহলে তার অকাল মৃত্যু হতে পারে। এবং এই টেস্টোস্টেরন হরমোনের উপর নির্ভর করে একজন পুরুষের স্বাস্থ্য, পৌরুষত্ব ইত্যাদি। অর্থাৎ পুরুষকে সার্বিকভাবে পুরুষ হিসেবে গড়ে তুলতে বা পুরুষ হিসেবে তার পারফরমেন্সকে ধরে রাখতে সহযোগিতা, যে টেস্টোস্টেরন সেটাকে ডেভেলপ করতে সহযোগিতা করে। দেহের কোলেস্টেরল লেভেল কম করতে সহযোগিতা করে এবং ফ্যাটকে মাসেলে রূপান্তর করতে সহযোগিতা করে। তাছাড়াও এই প্রোডাক্টে আপনার মাসেলের ঘনত্ব বৃদ্ধি করে, এমনকি আপনার চুল পড়া পর্যন্ত বৃদ্ধি করতে সহযোগিতা, চুল পড়া পর্যন্ত কম করতে সহযোগিতা করে, অর্থাৎ চুলের গ্রোথ বৃদ্ধি করতে সহযোগিতা করে। এই প্রোডাক্টটি আপনার মেন্টাল হেলথ কে ভালো রাখবে। মেন্টাল হেলথ ভিতরে দেখুন স্ট্রেস এবং অ্যাংজাইটি, যা আমাদের মেন্টাল হেলথের জন্য খুবই হুমকি। আর এই প্রোডাক্ট আপনার স্ট্রেস এবং অ্যাংজাইটি দূর করতে সহযোগিতা করে, আপনার ব্রেন ফাংশনকে ডেভেলপ করতে সহযোগিতা করে, আপনার কাজে মনোযোগ বৃদ্ধি করতে সহযোগিতা করে, আপনার মেমোরি পাওয়ারকে বুস্ট করতে সহযোগিতা করে, এবং আপনার ঘুমের সমস্যা থাকলে সেটা দূর করে সুন্দর ঘুমের ব্যবস্থা করে থাকে ম্যাগনেসিয়াম এই প্রোডাক্ট। তাছাড়া পুরুষের সেক্সুয়াল পারফরমেন্সকে বুস্ট করতে সহযোগিতা করে, যেমন ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা দূর করতে সহযোগিতা করে, প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত পতন কম করতে বা দূর করতে সহযোগিতা করে। এই প্রোডাক্ট আপনার যৌনাকাঙ্ক্ষা বৃদ্ধি করতে সহযোগিতা করে। এই প্রোডাক্ট আপনার স্পার্মের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দূর করতে সহযোগিতা করে, যার ফলে একজন পুরুষ যদি ইনফার্টিলিটি সমস্যা বা পুরুষ বন্ধ্যা হয়ে থাকেন, সেই বন্ধ্যত্ব দূরীকরণে এই প্রোডাক্ট খুবই কার্যকরী। ইতিমধ্যে এটা প্রমাণিত। তাহলে এই প্রোডাক্টটি কি কাজ করে চলুন আমরা আরেকবার জেনে নিই। টেস্টোস্টেরন লেভেলকে বৃদ্ধি করতে সহযোগিতা করে, ফিজিক্যাল হেলথ ভালো রাখতে সহযোগিতা করে, মেন্টাল হেলথ ভালো রাখতে সহযোগিতা করে, সেক্সুয়াল হেলথ ভালো রাখতে সহযোগিতা করে, এবং পুরুষ বন্ধ্যত্ব দূরীকরণে সহযোগিতা করে। সেবন করার নিয়ম: প্রতিদিন 2 বার, খাবার পরে, সকালে এবং রাতে 2 চামচ করে সরাসরি। ঠিক এই প্রোডাক্টটি অর্থাৎ ম্যাগনেসিয়াম যতগুলো জুস আছে, প্রত্যেকটা জুস যখনই আপনি খুলবেন 1 মাসের ভিতরে সেবন করবেন এবং ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন। চলো আমরা চলে যাই আমাদের আজকের আলোচনার পরবর্তী জুস, সেটা হচ্ছে ইউট্রিকেয়ার। হ্যাঁ, এটা ম্যাগনেসিয়াম আরো একটি মিরাকেল প্রোডাক্ট, যে প্রোডাক্টটি তৈরি করা হয়েছে স্পেশালি মহিলাদের জন্য। এই প্রোডাক্টটি তৈরি করতে ব্যবহার করেছে 75% হার্বাল এক্সট্রাক্ট এবং 25% ফ্রুটস ব্লেন্ডস। এই প্রোডাক্টটি এমনভাবে তৈরি করা হয়েছে যে মহিলাদের সকল সমস্যার একক সমাধান। দেখুন, এই প্রোডাক্টটি মহিলাদের ভ্যাজাইনাল ইনফেকশন দূর করতে সহযোগিতা করে, এবং দেখবেন যে ভ্যাজাইনাল ইনফেকশন আছে কিনা আপনি বুঝবেন কিনা, যদি দেখবেন যে ভ্যাজাইনাল চারিপাশে ইরিটেশন বা ইচিং দেখা দেয় তাহলে বুঝতে পারবেন। এই প্রোডাক্ট ভ্যাজাইনাল ইচিং এবং ইরিটেশন দূর করতে সহযোগিতা করে, রেডনেস, সুয়েলিং ইত্যাদি দূর করতে সহযোগিতা করে। আচ্ছা, বার্নিং সেন্সেশন ডিউরিং ইন্টারকোর্স, অর্থাৎ সহবাসের কোনো রকম জটিলতা যদি থাকে কিংবা বিরক্তিকর ভাব থাকে সেটা দূর করতে সহযোগিতা করে। তাছাড়া এটি আহ, সাদা স্রাব, দুর্গন্ধযুক্ত স্রাব দূর করতে সহযোগিতা করে, এবং অতিরিক্ত তরল স্রাব দূর করতে সহযোগিতা করে। এবং দেখা যাচ্ছে যে ভ্যাজাইনাল পেন, সোরনেস এন্ড রাশ ইত্যাদি সমস্যা থাকলে সেটা দূর করতে সহযোগিতা করে। তাছাড়াও প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম যে সমস্যাগুলো আছে সেগুলো দূর করতে সহযোগিতা করে, যেমন ব্রেস্ট সুইলিং এবং টেন্ডারনেস। এই সমস্যাগুলো সাধারণত একজন মহিলা যখন পিরিয়ড হয় তার 15 দিন আগে থেকে কিছু সমস্যা হতে পারে। সেই সমস্যাগুলো হচ্ছে ব্রেস্ট সুইলিং, দ্বিতীয় হচ্ছে আপনার হচ্ছে ব্লোটিং,
অ্যান্ড ওয়েট গেইন, অর্থাৎ শরীর ফুলে যাওয়া কিংবা ওজন বৃদ্ধি পেয়ে যাওয়া। কোন সময়? পিরিয়ড আরম্ভ হওয়ার আগে। তাছাড়া কনস্টিপেশন এবং ডায়রিয়া, অর্থাৎ পিরিয়ড আরম্ভ হওয়ার আগে যদি দেখেন যে কুষ্ঠবদ্ধতা কিংবা ডায়রিয়া আরম্ভ হয়েছে, সেটাও দূর করতে সহযোগিতা করে। এবং পিরিয়ডের পূর্ববর্তী জয়েন্ট পেন, ব্যাক পেন, মাথা ব্যথা, অর্থাৎ জয়েন্টে জয়েন্টে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, কোমরে ব্যথা, মাথা ব্যথা ইত্যাদি দূর করতে সহযোগিতা করে। এবং খাদ্যের প্রতি যদি ক্রামিক, অর্থাৎ অতিরিক্ত খাবার অবর্জ্য থেকে, সেটাও দূর করতে সহযোগিতা করে। এবং একনি এবং পিম্পল, অনেকের দেখবেন যে পিরিয়ড আরম্ভ হওয়ার আগে অনেকের মুখে পিম্পল বা একনি বা ব্রণ হয়, সেটাও দূর করতে সহযোগিতা করে। তাছাড়াও এই প্রোডাক্টটি একজন মহিলার যখন পিরিয়ড আরম্ভ হয় তার 15 দিন আগে থেকে মানসিক সমস্যা হতে পারে। সেমন হচ্ছে মুড সুইং, অর্থাৎ কখনো ভালো লাগা, কখনো মন্দ লাগা, কখনো একরকম যায় না, অর্থাৎ মেন্টালি ডিপ্রেশনে থাকা, সেগুলোকে দূর করতে সহযোগিতা করে। স্লিপিং ডিসঅর্ডার, ঘুমের সমস্যা থাকলে সেটা দূর করতে সহযোগিতা করে। কোনো কাজে মনোযোগের অভাব থাকলে সেটা দূর করতে সহযোগিতা করে। আপনার যদি এমন ভাব হয় যে কোনো কিছুতেই ভালো লাগে না, সেটাও দূর করতে সহযোগিতা করে। তাছাড়াও আপনার স্বামী সহবাসে ইন্টারেস্ট বা আগ্রহ কমে গেলে সেটাও দূর করতে সহযোগিতা করে। তাছাড়াও এই প্রোডাক্ট একজন মহিলার ইররেগুলার পিরিয়ড দূর করতে সহযোগিতা করে, অর্থাৎ সময় মতো পিরিয়ড না হওয়া, পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লাড যাওয়া, অতিরিক্ত ব্যথা হওয়া, যদি ইত্যাদি সমস্যা হয়ে থাকে, সেগুলো দূর করতে সহযোগিতা করে। তাছাড়াও মহিলাদের বন্ধ্যাত্বের কিছু কারণ আছে। বন্ধ্যাত্বের কারণ যেটাই হোক না কেন, সে দূর করে বন্ধ্যাত্ব দূরীকরণে সহযোগিতা করে। কি কারণে বন্ধ্যাত্ব হতে পারে? যেমন প্রবলেম উইথ অবুলেশন, অর্থাৎ অবুলেশন ঠিক মতো না হওয়া, অথবা যে ফ্যালোপিয়ান টিস্যু আছে, সেই ফ্যালোপিয়ান টিস্যু যদি ড্যামেজ হয়ে গিয়ে থাকে কিংবা ব্লক হয়ে গিয়ে থাকে, সেটা দূর করতে সহযোগিতা করে। কোনো কারণে যদি আপনার জরায়ুতে পলিসিস্ট, অর্থাৎ সিস্ট হয় এক বা একাধিক, সেটাও দূর করতে সহযোগিতা করে। ইউট্রাইন ফাইবারস, অর্থাৎ দেখা জরায়ুতে যদি আপনার টিউমার হয়ে থাকে, যে টিউমার কারণে আপনার সন্তান হচ্ছে না, সেই টিউমারকে দূর করেও আপনার সন্তান প্রদানে সহযোগিতা করতে পারে, আপনাকে মা হতে সহযোগিতা করতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে হরমোনাল ইমব্যালেন্স থাকার কারণে আপনার বন্ধ্যাত্বের সৃষ্টি হয়, কিংবা পুষ্টির ঘাটতির কারণে আপনার বন্ধ্যাত্বের সৃষ্টি হয়। বন্ধ্যাত্বের কারণ যেটাই থাক না কেন, ম্যাগনেসিয়াম ইউটিকের এমন একটি প্রোডাক্ট যেটা মহিলাদের বন্ধ্যাত্বের যে কোনো কারণ প্রতিহত করে বা দূর করে আপনাকে মাতৃত্বের স্বাদ দিতে সক্ষম বা দিতে পারে। তাহলে এই প্রোডাক্ট নিয়ে আলোচনা শেষ করবো, তার আগে দেখি কি কি উপকার করে এক নজরে আরেকবার। ভিটামিনস এবং মিনারেলস এর ঘাটতি পূরণ করে, আপনার রেগুলার, অর্থাৎ পিরিয়ড ইরেগুলার পিরিয়ডকে রেগুলার করতে সহযোগিতা করে, আপনার প্রিমিনস্ট্রুয়াল সিনড্রোম দূর করতে সহযোগিতা করে, ইউটারাস ক্যান্সার, অর্থাৎ জরায়ুর ক্যান্সার থাকলে সেটা দূর করতে সহযোগিতা করে। এবং হরমোনের ভারসাম্যহীনতা থাকলে হরমোনের ভারসাম্যহীনতা দূর করতে সহযোগিতা করে। এবং মহিলাদের বন্ধ্যাত্ব দূরীকরণে সহযোগিতা করে। সেবন করার নিয়ম: প্রতিদিন 2 বার, সকালে 2 চামচ, রাত্রে 2 চামচ, খাবার আধা ঘন্টা পূর্বে। এই প্রোডাক্টও ঠিক, আপনি খাবার পূর্বে অবশ্যই ভালো করে ঝাঁকিয়ে নেবেন। ম্যাগনেসিয়াম যে কোনো জুস আপনি সেবন করবেন, ঝাঁকিয়ে নেবেন এবং খোলার পরে ফ্রিজে রাখবেন নর্মাল চেম্বারে, 1 মাসের ভিতরে সেবন করবেন। চলুন আমরা চলে যাই আমাদের আজকের আলোচনা পরবর্তী প্রোডাক্ট, হোয়াইট টি। ম্যাগনেসিয়াম আরো একটি সুন্দর প্রোডাক্ট এবং ইফেক্টিভ প্রোডাক্ট, হোয়াইট টি। হোয়াইট টি কি? হোয়াইট টি হচ্ছে ক্যামেলিয়া সিনেনসিস প্রজাতির একটি গাছ বা চা গাছ। সাধারণত আমরা যে চা গাছ থেকে ব্ল্যাক টি, গ্রিন টি সেবন করে থাকি, ঠিক ওই ধরনের, ব্যতিক্রম কিছু না। ব্যতিক্রম শুধু এর চাষ পদ্ধতি এবং পাতা চয়নের পদ্ধতি। সেটা কিরকম? এটা বছরে 12 মাস চাষ করা হয় না। যখন বৃষ্টি আঘাত, অর্থাৎ আকাশে বৃষ্টি কম থাকে ও বৃষ্টি একেবারেই থাকে না, এবং যখন চা পাতার গায়ে আপনার কুয়াশা লেগে থাকে না, ঠিক এরকম সময় নভেম্বর থেকে আহ পর্যন্ত 2 মাস, নভেম্বর, ডিসেম্বর, আবার ওইদিকে যখন শীত কমে যায় ওই সময়টা এই পাতাটা তোলা হয়। এবং এখানে কোনো প্রকার সার, কীটনাশক ইত্যাদি প্রয়োগ হয় না। যার তার মানে হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ অর্গানিক। এবং পাতাটা যে চয়ন করা হয় সম্পূর্ণ পাতা নয়, এটা হচ্ছে আনওপেন বার্ন, অর্থাৎ কলির মতো দেখতে কুড়ি, 3 পাতা যে কুড়িটা ওটাকে চয়ন করা হয়। এবং স্বাভাবিকভাবে ছায়ে শুকিয়ে প্যাকেট বন্দি করা হয়, যার কারণে এটার মধ্যে অক্সিডেশন কম হয়, অক্সিডাইজ কম হয়, যার কারণে এটা আপনার দেহের জন্য ক্ষতিকর তো নাই, বরং অন্যান্য অনেক উপকার সাধন করে। সেই উপকার কি? চলুন আমরা জেনে নেই। এই প্রোডাক্টটি আপনাকে ফিজিক্যাল ড্যামেজের হাত থেকে রক্ষা করে। আমরা জানি যে ফিজিক্যাল এমন একটা
উপাদান, যেটা আপনার বিভিন্ন দুরারোগ্য ব্যাধির সৃষ্টি করে থাকে, যেমন ইনফ্লামেশন, অতি দ্রুত বৃদ্ধ হয়ে যাওয়া, ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাওয়া ইত্যাদি বিভিন্ন ধরনের ক্ষতিকর রোগের সৃষ্টি করে ফ্রি রেডিক্যাল ড্যামেজ। আর ম্যাগনেসের এই প্রোডাক্ট আপনার ওই ক্ষতিকর ফ্রি রেডিক্যাল ড্যামেজের বিরুদ্ধে লড়াই করতে সহযোগিতা করে। কারণ গবেষণা এর ভিতরে এমন একটা উপাদান পাওয়া গেছে যার নাম হচ্ছে ক্যাটকিনস। এই ক্যাটকিনস একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং আপনার দেহের যে সেলগুলো আছে প্রত্যেকটা সেলকে সুস্থ রাখতে সহযোগিতা করে, যার ফলে এই প্রোডাক্ট নিয়মিত সেবনের ফলে আপনি বিভিন্ন ধরনের রোগ থেকে বাঁচতে পারেন। একদিকে আপনার চা খাওয়ার অভ্যাসটা পূরণ হয়ে গেল, চা খাওয়ার কাজটা হয়ে গেল। দ্বিতীয়, সাধারণ চা সেবন করলে যে কাজটা হয়, ঘুম নষ্ট হয়, বিভিন্ন সমস্যা তৈরি হয়, এই প্রোডাক্টে সেটা হলো না, আরো কিছু উপকার সাধন হলো। সেই উপকারগুলো কি কি আমরা দেখিয়ে নিই, দেখুন। সেটা হচ্ছে এই প্রোডাক্ট আপনার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহযোগিতা করে, আপনার কার্ডিওভাস্কুলার হেলথ ভালো রাখে, অর্থাৎ আপনার হার্টকে ভালো রাখতে সহযোগিতা করে, আপনার হার্টের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে দেয়। তাছাড়া এই প্রোডাক্টটি আপনার প্রিম্যাচিওর এজিং, অর্থাৎ অকালে বৃদ্ধ হওয়া থেকে রক্ষা করতে সহযোগিতা করে। তাছাড়া আপনার দেহের বিউটি অর্থাৎ স্কিনের সৌন্দর্য বৃদ্ধি করতে সহযোগিতা করে। তাছাড়া এই প্রোডাক্টটি আরো কিছু উপকার সাধন করে, যেমন আমরা অনেকে ওজন বেড়ে যায়, ওজন কমাতে চাই, এই চাটা সেবন করার মাধ্যমে আপনি ওজন কম করতে সহযোগিতা করতে পারবেন। তাছাড়া এই প্রোডাক্টটি আপনার কগনিটিভ ফাংশন বা ব্রেন ফাংশনকে ডেভেলপ করতে সহযোগিতা করে। এই প্রোডাক্ট আপনার সুন্দর ঘুমের সুব্যবস্থা তৈরি করে থাকে। তাছাড়া এই প্রোডাক্ট আপনার মুখ এবং দাঁতের স্বাস্থ্যকে ভালো রাখতে সহযোগিতা করে। মুখ এবং দাঁতের স্বাস্থ্য বলতে মুখের ভিতর ব্যাকটেরিয়া থাকতে পারে, দুর্গন্ধ থাকতে পারে, দাঁতের গোড়া নরম হয়ে যেতে পারে, দাঁত দিয়ে রক্ত পড়া, ফুস পড়া, মাড়ি দুর্বল হয়ে যাওয়া। যখন আপনি এই চাটা নিয়মিত সেবন করবেন, তবে এই উপকারটা পাওয়ার জন্য আপনি সরাসরি চাটা গিলে না ফেলে মুখের ভিতরে কমপক্ষে 8 থেকে 10 সেকেন্ড রেখে দিন। মুখে দেওয়ার পর কয়েক সেকেন্ড রেখে দিয়ে তারপর সেবন করবেন, এই রেজাল্টটা আপনি পুরোপুরি পাবেন। তাহলে এই প্রোডাক্টটি নিয়ে আলোচনা শেষ করবো, তার আগে দেখে নিই সমস্ত কার্যকারিতাগুলো আরো একবার এক নজরে। আপনার কোলেস্ট্রল লেভেল কম করতে সহযোগিতা করে, এই প্রোডাক্ট আপনার ওজন কম করতে সহযোগিতা করে, ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সহযোগিতা করে, ভুলে যাওয়ার প্রবণতা রোধ করতে সহযোগিতা করে, অকালে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করতে সহযোগিতা করে, এবং আপনার মুখ এবং দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে সহযোগিতা করে। এই প্রোডাক্টটি আপনি দৈনিক 3 থেকে 5 বার সেবন করবেন। আমাদের আজকের আলোচনার পরবর্তী প্রোডাক্ট হচ্ছে ক্যালসিয়াম। দেখুন, এই প্রোডাক্টটি শুধু আসলে ক্যালসিয়াম না, ক্যালসিয়ামের সঙ্গে যোগ করা হচ্ছে ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং জিঙ্ক। তো আমরা প্রথমে দেখি যে ক্যালসিয়ামের মূল কাজটা কি। ক্যালসিয়ামের কাজটা হচ্ছে আমাদের হাড়কে ভালো রাখা, হাড়ের গ্রোথ বৃদ্ধি করা এবং স্ট্রাকচারকে হাড়ের স্ট্রাকচারটাকে মেনটেন করে রাখা। অর্থাৎ আমাদের হাড় যে আছে, এই হাড় বলতে আমাদের শরীরে যে কঙ্কাল সিস্টেমটা, কঙ্কাল কাঠামোটা, যেটা হাড় দিয়ে তৈরি, ওই হাড় প্লাস আমাদের দাঁত হাড়ের মধ্যে গণ্য হয়। অর্থাৎ আমাদের হাড় এবং দাঁতের স্বাস্থ্যকে ভালো রাখতে সহযোগিতা করে। তাছাড়াও আর কিছু উপকারিতা আছে, যেমন আমাদের ব্লাড প্রেশার লেভেল নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করে, ব্লাড ক্লটিং এ সহযোগিতা করে, এবং কোলন ক্যান্সার রোধ করতে সহযোগিতা করে, এবং বিভিন্ন গ্ল্যান্ড থেকে স্মুথলি হরমোন রিলিজ করতে সহযোগিতা করে। তাছাড়াও আমাদের হার্টের রিদমটাকে ভালো রাখতে সহযোগিতা করে, নর্মাল রাখতে সহযোগিতা করে। তাছাড়াও আমাদের যে বিভিন্ন মাসেল আছে, এই মাসেলকে সম্প্রসারণ এবং প্রসারণ করতে সহযোগিতা করে। এর সঙ্গে আরো আছে এখানে ভিটামিন ডি। ভিটামিন ডির মূল কাজ হচ্ছে ক্যালসিয়ামের রিলিজটা বা ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা ঠিকমতো কাজে লাগানো। আপনি যে ক্যালসিয়াম খাচ্ছেন, ক্যালসিয়াম যুক্ত খাবার খাচ্ছেন বা ক্যালসিয়াম সেবন করতেছেন, এই ক্যালসিয়ামটা ততক্ষণ পর্যন্ত কাজে লাগবে না যদি আপনার ভিটামিন ডির ঘাটতি থাকে। অর্থাৎ ভিটামিন ডির ঘাটতি পূরণ না হওয়া পর্যন্ত আপনার ক্যালসিয়াম ঠিক মতো কাজ করবে না। তাহলে এই প্রোডাক্টের সঙ্গে আছে ভিটামিন ডি, যে ক্যালসিয়ামের ব্যবহারটা নিশ্চিত করতেছে, অর্থাৎ উপকারটা নিশ্চিত করতেছে। তাছাড়াও ক্যালসিয়ামের আরো কিছু উপকারিতা আছে, যেমন আপনার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আপনার হার্ট হেলথ ভালো রাখতে সহযোগিতা করে, আপনার বোন বা হাড়কে ভালো রাখতে সহযোগিতা করে, এবং বোনকে রিমডেলিং অর্থাৎ হাড় ক্ষয়টা যে আছে সেটাকে পূরণ করতে সহযোগিতা করে, এবং আপনার মাসের গঠনটাকে বা মজবুত রাখতে সহযোগিতা করে। তাছাড়াও আপনি যে খাবার খান, এই খাবার থেকে যে আপনার শক্তি উৎপাদন হয় বা সুগার থেকে যে এনার্জি আপনি পান, সেটা নিশ্চিত করতে সহযোগিতা করে। আর হলো কি, জিঙ্কের কাজ, ক্যালসিয়ামের
ব্যবহারটা যেমন নিশ্চিত করে থাকে আপনার ভিটামিন ডির মাধ্যমে, আর ভিটামিন ডি ব্যবহারটা নিশ্চিত করে থাকে এই জিঙ্ক। ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং জিঙ্ক তিনটা একে অপরের পরিপূরক। যে কোনো একটার ঘাটতি হলে বাকি দুটো উপাদান ঠিক মতো কাজ করবে না। আর বাজারে সাধারণত যে সমস্ত ক্যালসিয়াম গুলো পাওয়া যায়, ওখানে দেখবেন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি, জিঙ্কটা সহজে পাওয়া যায় না। এই তিনটা কম্বিনেশন সহজে পাওয়া যায় না, সহজে বলতে ভুল হবে, আমি দেখিনি এই পর্যন্ত, হয়তো আপনারা দেখতে পারবেন বা খুঁজলে দেখবেন, হয়তো আপনারা খুঁজে পাবেন না। তাছাড়াও জিঙ্কের আরো কিছু কাজ আছে। জিঙ্ক আপনার ইমিউনিটিকে বুস্ট করে, আপনার অস্টিওপোরোসিস রোগকে দূর করতে সহযোগিতা করে, আপনার হাড়ের গ্রোথকে বৃদ্ধি করতে এবং ইমিউনিটি করতে সহযোগিতা করে, আপনার যে কোনো জায়গায় ক্ষত সৃষ্টি হলে সে ক্ষত সারাতে সহযোগিতা করে, কোনো টিস্যু ড্যামেজ হলে সেটাকে মেরামত করতে সহযোগিতা করে, এবং আপনার কগনিটিভ হেলথ বা ব্রেনের স্বাস্থ্য ভালো রাখতে সহযোগিতা করে। এখানে একটা কথা বলা দরকার, যে এই প্রোডাক্টটির যে তিনটে উপাদান, ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং জিঙ্ক, আরো বুঝে গেছেন যে তিনটা একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। এখন এই প্রোডাক্টটা মূল কাজটা কি? এই প্রোডাক্টটা মূল কাজ হচ্ছে আমাদের হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখা। হাড়ের স্বাস্থ্যকে ভালো কেন রাখবো? দেখুন, এই ক্যালসিয়াম আমাদের দরকার একেবারে ছোটবেলা থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। দেখবেন আমাদের যে বৃদ্ধি হয়, একটা যে শিশু যে বৃদ্ধি হয়, 20 বছর পর্যন্ত ভালো বৃদ্ধি হয়। অর্থাৎ এই সময় আপনার হাড়ের গ্রোথটা ভালো হয়। 21 থেকে 30 একটু বৃদ্ধি হয়, কিন্তু খুবই ধীর। 31 থেকে 40 বৃদ্ধি হয় না। কেন হয় না? কারণ এই সময়টা যতটুকু বৃদ্ধি হয় ততটুকু ক্ষয় হয়, সমান সমান থাকে। আর আগের এজ গুলোতে বৃদ্ধি বেশি হয়, ক্ষয় কম হয়, তাই আপনার উচ্চতা বৃদ্ধি থাকে। কিন্তু দেখবেন 31 থেকে 40 এই এজটার ভিতরে আপনি আপনি লম্বা হবেন না, আবার খাটো হয়ে যাবেন, অর্থাৎ যতটুকু ক্ষয় হয় ততটুকু পূরণ হয়। আবার দেখবেন 40 উপরে যখন যায়, তখন হাড় শুধু ক্ষয় হয়, ক্ষয়ের পরিমাণটা বেশি থাকে, আর পূরণের পরিমাণটা কম থাকে। আর তাই 40-এর পরে যখন মানুষ যায়, তখন দেখবেন সে কিন্তু আস্তে আস্তে তার উচ্চতা কম হয়, এবং হাড়ের ভিতরে বিভিন্ন ধরনের রোগ হয়। কেন এই জন্য হয়? তখন তার হাড়ের গ্রোথটা ঠিক মতো হয় না, অর্থাৎ হাড়ের ক্ষয় হয়, যার কারণে অস্টিওপেনিয়া, অস্টিওপোরোসিস ইত্যাদি রোগ হয়ে থাকে। এই অস্টিওপোরোসিস কি? অস্টিওপোরোসিস হচ্ছে এক ধরনের রোগ, যখন আপনার হাড়ের ভিতরে ক্ষয় কেন হয়। দেখুন, আমাদের শরীরে যতটুকু ক্যালসিয়াম আছে, তার বেশিরভাগ সঞ্চিত থাকে, 99% সঞ্চিত থাকে আমাদের হাড়ে, হাড় এবং দাঁতে। অথচ এই ক্যালসিয়ামের ব্যবহার করে আবার হাড় এবং শুধু দাঁত না, আপনার শরীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই এই ক্যালসিয়াম ব্যবহার করে থাকে। যখন আপনি ক্যালসিয়াম যুক্ত কম খান বা একেবারেই খান না, তখন আপনার হাড় এবং দাঁত থেকে আপনার শরীরের অন্যান্য অঙ্গগুলো ক্যালসিয়াম শোষণ করে নেয়। কেন শোষণ করে নেয়? কারণ আপনি যোগান দিচ্ছেন না। আর যখন শোষণ করে নেয়, তখন দেখা যাচ্ছে যে আপনার হাড় এবং দাঁত থেকে ক্যালসিয়াম কমে যাচ্ছে, আর সেখানে ফাঁকা হয়ে যাচ্ছে। অর্থাৎ হাড় অস্টিও ফাঁকা হয়ে যাচ্ছে, ফাঁকাটা হলো প্রসিস, অস্টিও প্রসিস, অর্থাৎ হাড় দুর্বল হয়ে যায়। আর এই সময় দেখবেন অতি সহজেই আপনার হাড় ভেঙে যায়, আপনার হাড়ের ভিতরে ফ্র্যাকচার এসে যায়। আর এখান থেকে ভালো হওয়ার সম্ভাবনা একেবারেই সাধারণত থাকে না। কিন্তু প্রোটেকশনের ব্যবস্থা আছে। একবার এই রোগটা হয়ে গেলে সেখান থেকে ফিরে আসাটা খুবই দুষ্কর, তাই হবার আগে আপনাকে প্রোটেকশন দিয়ে আসতে হবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে হাড় ক্ষয়কে রোধ করে, হাড় যে ক্ষয়ের পরিমাণটা, এটাকে স্লো করে দিতে হবে। সেটা কিভাবে? সিম্পল উত্তর, যে আপনার যে ক্যালসিয়ামের ঘাটতির কারণে আপনার হাড়ের ক্ষয় হচ্ছে, সেই ক্যালসিয়ামটা নিয়মিত সেবন করতে হবে। আর সেটা হতে হবে অর্গানিক। তাহলে ম্যাগনেসিয়াম প্রোডাক্ট হচ্ছে অর্গানিক। অর্গানিকের কথা কেন বললাম? অর্গানিকের কথা এই কারণে বললাম, যে বাইরে থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের আপনার স্টোন বেসড, অর্থাৎ বিভিন্ন প্রকার স্টোন থেকে তৈরি করা হয়, বিশেষ করে চুনা পাথর। আর সেই জন্য নাম হচ্ছে ক্যালসিয়াম। ক্যাল শব্দের অর্থ হচ্ছে চুনা পাথর, যা গ্রিক শব্দ, সেখান থেকে মূল নিচে তৈরি হয়। অথচ দেখবেন এই ক্যালসিয়াম আমাদের যে প্রাকৃতিক উপাদান আছে সেখানে অভাব নেই, বিভিন্ন ধরনের হার্বসের ভিতরে। ঠিক সেখান থেকে ম্যাগনেস তৈরি করেছে এই হার্বোক্যাল ডি। এটা আমাদের শরীরের জন্য খুবই সহনীয়, যার কারণে এই ক্যালসিয়াম খেলে আপনার পেট ফেপে যাবে না, পেটের ভিতরে গ্যাস হবে না, সহজে ডাইজেস্ট হবে, কারণ এটা অর্গানিক। দেখুন,
তাহলে বাজারে এত ক্যালসিয়াম আছে, এই ক্যালসিয়ামের পরিবর্তে আমরা কেন হার্বোকেল ডি সেবন করব? তার আগে যেটা বলতেছিলাম যে এই প্রোডাক্টটি কি কি কাজ করে আমরা একবার জেনে নিই। যে আপনার হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখে, আপনার অস্টিওপোরোসিস রোগ দূর করতে সহযোগিতা করে, দাঁতের স্বাস্থ্যকে ভালো রাখে, স্কিন এবং নেল অর্থাৎ নখ এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সহযোগিতা করে, আপনার অবসাদ দূর করতে বা ক্লান্তি দূর করতে সহযোগিতা করে, তাছাড়াও ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং জিঙ্কের ঘাটতি পূরণ করতে সহযোগিতা করে। আচ্ছা, তাহলে বাজারে এত ক্যালসিয়াম থাকতে আমরা কেন ম্যাগনেস আর হার্বোকেলটি বা ম্যাগনেস দিয়ে ক্যালসিয়াম কেন ব্যবহার করব? প্রথম কারণ হচ্ছে যে এটা তিনটার একটা ইউনিক কম্বিনেশন, জিঙ্ক, ভিটামিন ডি এবং ক্যালসিয়াম। এটা অর্গানিক, যা সহজেই আমাদের দেহে শোষণ হয়, এবং এটা হচ্ছে আপনার বডি ফ্রেন্ডলি, অর্থাৎ বডিতে সহজেই মানিয়ে নেয়। তৃতীয় হচ্ছে সহজে হজম হয়, অর্থাৎ আপনার পেট ফাঁপা, ব্লোটিং ইত্যাদি দেখা দেয় না। তাছাড়া এর ভিতরে অতিরিক্ত মিনারেলস আছে। আমরা সাধারণত ক্যালসিয়াম খেলে দেখবেন ওখানে ক্যালসিয়াম, ভিটামিন ডি আর কিছুই নেই। আর এটা অর্গানিক হওয়ার কারণে, যোগ করা না হলেও অর্গানিক হওয়ার কারণে অলরেডি সেখানে বিভিন্ন ধরনের মিনারেলস যেমন ম্যাগনেসিয়াম, জিঙ্ক, সেলেনিয়াম, কপার ইত্যাদি যুক্ত থাকে। এই এডিশনাল সাপোর্ট আমরা এখান থেকে পাই। তাহলে এটা সেবন করার নিয়মটা কি? সেবন করার হচ্ছে সকালে একটা, রাত্রে একটা, খাবারের পরে এটা ভরা পেটে সেবন করবে। কুসুম গরম পানি সেবন করতে পারলে অনেক ভালো। চলুন আমরা চলে যাই আমাদের আজকের আলোচনার পরবর্তী প্রোডাক্ট, সেটা হচ্ছে ডায়াশিল। ডায়াশিল্ডিং যদি আমরা ফুড সাপ্লিমেন্ট বলি, আসলে এটা ফুড সাপ্লিমেন্ট না, এটা একটা রোগের ঔষধ। আর সেই রোগের নাম হচ্ছে আপনার ডায়াবেটিস। এই প্রোডাক্ট সম্পর্কে জানার আগে আমাদের জানা দরকার যে ডায়াবেটিসটা কি, আমাদের সেটা জানা দরকার। কারণ ডায়াবেটিসটা কি সেটা আমরা যদি জানতে পারি, তাহলে এই প্রোডাক্টটি কিভাবে কাজ করে আমরা সেটা বুঝতে পারবো। ডায়াবেটিস হচ্ছে দেহের একটা অবস্থা, যখন আপনার দেহ যতটুকু ইনসুলিন আপনার দরকার ততটুকু ইনসুলিন আপনার দেহ তৈরি করতে পারে না, বা তৈরি করলেও সেটা ব্যবহার নিশ্চিত করতে পারে না। তখন আপনি যে খাবার খান, খাবারের যে সুগারটা আসে, ওই সুগারটা আপনার দেহে রক্ত স্রোতে ভেসে বেড়ায়, এটা হচ্ছে ডায়াবেটিস। একটা সিম্পল ভাষায় বলতে গেলে যে আপনার দেহের ভিতরে যখন বা রক্তে সুগারের পরিমাণটা বেড়ে যায়, সেটা হচ্ছে ডায়াবেটিস। আর এই ডায়াবেটিস যখন আপনার দেহে দীর্ঘদিন চেপে বসে, তখন আপনার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে হার্টের রোগ, চোখের পাওয়ার কমে যাওয়া, কিডনি নষ্ট হয়ে যাওয়া, সেক্সুয়াল ডিসফাংশন এবং আরো অনেক। তাহলে এখান থেকে মুক্তির উপায় কি আমাদের জানতে হলে, বুঝতে হবে যে ডায়াবেটিস আসলে কেন হয়। আমরা যদি একটুখানি বুঝলাম যে আমাদের দেহে যখন ইনসুলিনের পরিমাণ প্রয়োজনের তুলনায় কম রিলিজ হবে, কিংবা রিলিজ হলেও সেটা কাজে না লাগে, সেটা হচ্ছে ডায়াবেটিস। আচ্ছা, যখন আমরা খাবার খাই তখন এই খাবারের ভিতরে থাকে গ্লুকোজ, বিশেষ করে কার্বোহাইড্রেট জাতীয় খাবার গুলা। আর এই গ্লুকোজ যখন আপনার রক্তের স্রোতে মিশে যায় খাবারের পরে, তখন আপনার প্যানক্রিয়াস থেকে বিটা সেলের মাধ্যমে ইনসুলিন রিলিজ হয়। আর এই ইনসুলিন আপনার দেহের ভিতরে থাকা ওই গ্লুকোজ গুলাকে দেহের সেলে সেলে, প্রত্যেক 100 কোটি সেল আছে আমাদের দেহে, ওই 100 কোটি সেলের ভিতরে ধীরে ধীরে প্রবেশ করিয়ে দেয়। এটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস কাজ, বিটা সেলের কাজ এবং ইনসুলিনের কাজ। কিন্তু যখন আপনার দেহের ভিতরে গ্লুকোজ আসলো খাবার পরে, কিন্তু কোনো কারণে ইনসুলিন তৈরি হলো না, তখন আপনার গ্লুকোজ, দেহের গ্লুকোজ বা রক্তের গ্লুকোজ রক্তেই মিশে থাকে, দেহ কোষের ভিতরে প্রবেশ করতে পারে না। এটা হচ্ছে ডায়াবেটিস। অথবা ইনসুলিন তৈরি হয়েছে কিন্তু আপনার কোষ সেটাকে গ্রহণ করতে পারতেছে না, সেটা হচ্ছে আপনার ডায়াবেটিস। কারণ ইনসুলিন যেভাবে কাজে না লাগলে আপনার দেহের ভিতরে গ্লুকোজের পরিমাণটা বৃদ্ধি পাবে। এটাই ডায়াবেটিস। তাহলে চিকিৎসা কি হওয়া উচিত? চিকিৎসা হওয়া উচিত এইভাবে যে আপনার দেহের ভিতরে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, যাতে বেড়ে না যায় সেই জিনিসটা নিশ্চিত করা। সেটা কিভাবে করা যেতে পারে? সেটা করা যেতে পারে, আগে দেখতে হবে যে ইনসুলিন তৈরি হচ্ছে না কেন, কিংবা তৈরি হলেও সেটা ব্যবহার কেন হচ্ছে না। কারণ খুঁজে পাবেন দুইটা। যদি কোনো কারণে আপনার প্যানক্রিয়াস দুর্বল থাকে, বিটা সেল ঠিক মতো কাজ না করে, তাহলে আপনার ইনসুলিন তৈরি হবে না, সেই জন্য হবে কি আপনার ডায়াবেটিস। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? এই ক্ষেত্রে আপনার প্যানক্রিয়াসকে রিঅ্যাক্টিভ করতে হবে বা রিজেনারেট করতে হবে, আপনার বিটা সেলকে রিজেনারেট করতে হবে। এটা না করে এটা না করে আপনি যদি বাইরে থেকে ইনসুলিন দেন, কেন দিচ্ছেন? কারণ আপনার দেহে ইনসুলিন তৈরি হতে পারছে না, বা যেটা তৈরি হচ্ছে সে পরিমাণে কম। তাহলে কি করবে?
আপনার দেহের যে যন্ত্র ইনসুলিন তৈরি করে সেটা ধীরে ধীরে অকেজ হয়ে যাবে। তাহলে এর চিকিৎসা হতে পারে না। কিন্তু আমরা সাধারণত সচরাচর এই চিকিৎসাটা করে থাকি, যে বাইরে থেকে ইনসুলিন দিয়ে থাকি। কতদিন দিতে হবে? যতদিন আপনার দেহের ইনসুলিন তৈরির যন্ত্রটা প্যানক্রিয়াস ঠিকমতো কাজ না করবে, ততদিন দিতে হবে। তো কতদিন আপনার দেহের ইনসুলিন তৈরির যন্ত্রটা কাজ করবে না বলুন তো? যতদিন পর্যন্ত আপনি ওটাকে মেরামত করার ব্যবস্থা না নেবেন। যখনই আপনি ডাক্তার কাছে যান, তখন ডাক্তার আপনার কি করে? আপনার ইনসুলিন বাইরে থেকে দেয়। কতদিন? মৃত্যুর আগ পর্যন্ত। তাহলে আপনার দেহের যে মেশিন সেটাকে আপনি মেরামত করার চেষ্টা করেছেন কি? আপনি করেনি, ডাক্তারও করেনি। সেই জন্য আপনাকে সারা জীবন ওষুধ সেবন করতে হয়। আর ম্যাগনেসিয়ার এই প্রোডাক্ট কিভাবে কাজ করে দেখুন। এখানে আছে বিটার মিলন এক্সট্রাক্ট, সিনামন এক্সট্রাক্ট প্লাস ফেনুগ্রিক এক্সট্রাক্ট। বাংলায় বলতে গেলে আপনার আছে এখানে করলা নির্যাস, এখানে আছে দারচিনির নির্যাস, আছে এখানে মেথির নির্যাস, আছে জামের নির্যাস ইত্যাদি আরো অনেক উপাদান দ্বারা তৈরি করা হয়েছে, যেটা আপনার একেবারে অর্গ্যানিক। বিভিন্ন ধরনের হার্বস থেকে নেওয়া হয়েছে, বায়োকেমিক্যাল, রাসায়নিক কেমিক্যাল এখানে ব্যবহার করা হয়নি। এই জিনিসগুলো যে কাজগুলো করে আপনার, সেটা হচ্ছে যে আপনার ওই যে প্যানক্রিয়াস, যার কারণে, যেটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ইনসুলিন রিলিজ হচ্ছে না, ওটাকে মেরামত করার মাধ্যমে ইনসুলিন রিলিজ করতে সহযোগিতা করে। তার মানে আপনার মূল চিকিৎসাটা করতেছে। দ্বিতীয়ত, যদি আপনার ইনসুলিন রিলিজ হয় কিন্তু আপনার যে সেলগুলো আছে সেই সেলগুলো সেটাকে ইউটিলাইজ করতে পারে না, ব্যবহার করতে পারে না, এটাকে বলা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্স। আর এখানে সাধারণ চিকিৎসা হিসেবে যে কাজটা করা হয়, আপনাকে যে ওষুধগুলো দেওয়া হয়, ও ওষুধগুলোর কাজ হচ্ছে আপনার দেহের অতিরিক্ত গ্লুকোজ গুলো দেহ থেকে বের করে দেওয়া। আপনার কোষ ততটা পায় না যতটুকু আপনার দরকার। অথচ এই যে সুগারটা যেটা বের করে দেওয়া হচ্ছে, এই সুগারটা হচ্ছে আপনার দেহের জ্বালানি। সেটা কিরকম? দেখুন, রাস্তায় গাড়ি চলে কি লাগে? ফুয়েল, মানে তেল লাগে। আকাশে বিমান চলে, অকটেন লাগে। আপনি মোবাইলটা চালাচ্ছেন, ব্যবহার করতেছেন, কি লাগে? চার্জ লাগে, অর্থাৎ বিদ্যুৎ লাগে, ইলেকট্রিসিটি এখানে লাগে। তাহলে এই ইলেকট্রিসিটি, বিদ্যুৎ ছাড়া যেমন আপনার মোবাইল চলবে না, তেল ছাড়া গাড়ি চলবে না, ঠিক তদ্রুপ আপনার দেহের জন্য দরকার হচ্ছে ওই গ্লুকোজ। গ্লুকোজ ছাড়া আপনার দেহ চলবে না, কারণ ওই গ্লুকোজ হচ্ছে আপনার দেহের জ্বালানি। অথচ এই গ্লুকোজটাকে বের করে দেয় কেন? কারণ রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গিয়েছে, ওটা ডায়াবেটিস। বের করে দিলে কি হয়? আপনার কোষ ততটা গ্লুকোজ পায় না যতটুকু তার দরকার। সেক্ষেত্রে কি হয় দেখুন তো, আপনার মোবাইলে যদি চার্জ না থাকে, আপনার মোবাইল কি ঠিকমতো কাজ করবে? যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। ঠিক তদ্রুপ একজন মানুষের শরীর থেকে যখন এই গ্লুকোজ গুলো বের করে দেওয়া হয়, তখন সে অপুষ্টিতে ভোগে, এই জ্বালানির অভাবে ভোগে। আর জ্বালানির অভাবে ভোগার কারণে তার দেহের প্রত্যেকটা সেল ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে। আর এই প্রভাবগুলো সর্বপ্রথম পড়ে তার বিভিন্ন অঙ্গে, যেমন চোখ। দেখবেন একজন ডায়াবেটিস রোগী প্রথমে যে কাজটা হয়, কাছের মানুষকেও চিনতে পারে না, অনেক কাছ থেকে দেখো চিনতে পারে না। চোখের দৃষ্টি শক্তি কমে যায়, মাথার চুল পড়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, লিভার নষ্ট হয়ে যায়, শারীরিক শক্তি নষ্ট হয়, যৌন শক্তি নষ্ট। কেন নষ্ট হয়? এই পুষ্টির অভাবে। তাহলে ম্যাগনেসিয়াম এই প্রোডাক্ট যখন সেবন করাবেন, তখন দেখবেন আপনার এই দেহের পুষ্টি দেহেই থাকবে, বের করে দিতে হবে না। কেন? কারণ এটা আপনার ওই কোষগুলাকে, কোষগুলো থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স দূর করে এই গ্লুকোজ গুলা কোষের ভিতরে প্রবেশ করাতে সহযোগিতা করবে। তবে আপনি স্থায়ী একটা চিকিৎসার জন্য 1 মাস, 2 মাস, 6 মাস যথেষ্ট না। আপনার রোগের ধরন বুঝে, রোগের বয়স বুঝে আপনার 6 মাস থেকে 10 বছর লাগতে পারে। তো ধৈর্য সহকারে আপনাকে সেবন করতে হবে। ভাবতে পারেন এতদিন, তার কাজ এতদিন লাগবে। তারপরে তো ভালো যে এই প্রোডাক্ট সেবনের মাধ্যমে আপনার দেহ ধীরে 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 শক্তি ফিরে পাবে। আর যেখানে অন্য ঔষধ সেবন করতে গিয়ে আপনার শক্তি যতটুকু আছে ততটুকু হারিয়ে যায়। সিদ্ধান্ত আপনার। ঔষধ সেবন করবেন আর মৃত্যুর দিকে ধাবিত হবেন, বা শরীরটাকে ধ্বংসের দিকে নিয়ে যাবেন, নাকি ঔষধ সেবন করবেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখবেন এবং ধীরে ধীরে আপনার সব হারানোর শক্তি, হারানোর যৌবন ফিরে পাবেন। যদি ভাবেন আপনার হারানো শক্তি পাওয়া দরকার, হারানো দৃষ্টি শক্তি পাওয়া দরকার, তাহলে অবশ্যই আপনি ম্যাগনেস এই প্রোডাক্ট সেবন করবেন। তাহলে এই প্রোডাক্টের মূল আরো কিছু উপকারিতা আছে, যেমন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে,
ব্লাড সুগার লেভেলকে কম করতে সহযোগিতা করে, ইনসুলিন ফাংশনকে ডেভেলপ করতে সহযোগিতা করে, মেটাবলিজম বুস্ট করতে সহযোগিতা করে, তাছাড়া আপনার এনার্জি লেভেল কে বৃদ্ধি করতে সহযোগিতা করে, এবং আপনার প্যানক্রিয়াটিক সেলকে রিপেয়ার করতে এবং রিজেনারেট করতে সহযোগিতা করে। সেবন করার নিয়ম: সকালে একটা, রাতে একটা, খাবার আধা ঘন্টা পরে অথবা খাবার আধা ঘন্টা আগে কুসুম গরম পানি দিয়ে সেবন করবেন। চলুন আমরা চলে যাই আমাদের আজকের আলোচনার পরবর্তী প্রোডাক্ট এবং শেষ প্রোডাক্ট, সেটা হচ্ছে জয়েন্ট রেস্কিউ। এই প্রোডাক্টটি তৈরি করা হয়েছে আসলে জয়েন্ট পেনের জন্য। যদি জয়েন্ট পেনের জন্য তৈরি করা হয়েছে, জয়েন্ট পেনের পাশাপাশি আপনার আমার দেহের সর্বপ্রকার ব্যথা দূর করতে সক্ষম। কারণ এর যে নেচার সেটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি। ইনফ্লামেশন শব্দের অর্থ হচ্ছে জ্বালাপোড়া, প্রদাহ, ব্যথা। আর ব্যথা কি শুধু আমাদের জয়েন্টই হয় না, আমাদের সারা শরীর যেখানে ব্যথা হোক না কেন, এমনকি দাঁতের ব্যথা, তার বিরুদ্ধে কাজ করে। কারণ আমার একজন পেশেন্ট আছে, ওনার দাঁতে ব্যথা ছিল, ডাক্তার চিকিৎসা অনেক নিয়েছে, কিন্তু তার কোনো কারণে জয়েন্ট পেনের জন্য এই প্রোডাক্ট নিয়েছে, নেওয়ার পরে দেখছি যে ওনার দাঁতের ব্যথা কিন্তু ভালো হয়ে গেছে। এরপরে কারো দাঁতের ব্যথা দেখলে উনি নিজে সাজেস্ট করেন এবং ভালো রেজাল্ট উনি পেয়েছেন। সুতরাং এই প্রোডাক্টটি আপনার যে কোনো ব্যথার জন্য ব্যবহার করতে পারেন। কিভাবে কাজ করে আমরা দেখি। এই প্রোডাক্ট তৈরিতে ব্যবহার করা হয়েছে কুরকুমা লঙ্কা এক্সট্রাক্ট, ব্যবহার করেছে এখানে বসবেলা সেরিটা এক্সট্রাক্ট, এখানে ব্যবহার করা হয়েছে বায়োপেন। যে তিনোটার মূল কাজ হচ্ছে যে দেহের ইনফ্লামেশনের বিরুদ্ধে কাজ করা, অর্থাৎ জ্বালা পোড়ার বিরুদ্ধে কাজ করা, এবং জয়েন্টে যদি স্টিফনেস থাকে, অর্থাৎ জয়েন্ট যদি আপনি ঠিকমতো মুভ না করতে পারেন, নড়াচড়া না করতে পারেন, তার বিরুদ্ধে কাজ করা, এবং আপনার কার্টিলেজ, অর্থাৎ আমাদের জয়েন্ট আছে, জয়েন্ট মাঝখানে একটা কার্টিলেজ থাকে, ওই কার্টিলেজ যখন ক্ষয় হয় তখন আপনার জয়েন্টে পেন হয়, ওই কার্টিলেজকে রিজেনারেট করতে পারে, রিপেয়ার করতে পারে। তাছাড়া আপনার দুই জয়েন্টের মাঝখানে সাইনোভিয়াল ফ্লুইড নামের এক ধরনের কেমিক্যাল থাকে বা শ্লেষা কফ থাকে, যেটা তরল। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে চাকায়, গাড়ির চাকায় ব্যবহার করি গ্রিস, ঠিক ওই ধরনের একটা উপাদান, ওটাও যখন নষ্ট হয়ে যায়, শুকিয়ে যাবে, কম হয়ে যায়, তখন আপনি চলাফেরা করতে গেলে আপনার সমস্যা হয়। তাহলে এই প্রোডাক্ট আপনার ওই ডিস্কে বা ওই কার্টিলেজকে বৃদ্ধি করতে সহযোগিতা করবে, এবং ওই সাইনোভিয়াল ফ্লুইডকেও বা তরল পদার্থকে বৃদ্ধি করতে সহযোগিতা করে। আচ্ছা, তাহলে এই প্রোডাক্টটি কিভাবে কাজ করে আমরা দেখি। যে আমরা যে জানলাম যে এই প্রোডাক্টটি তৈরি করতে যে সকল উপাদান ব্যবহার করা হয়েছে, যে বসবেলের সেটেক্সের কুরকুমা লঙ্কা এক্সট্রাক্ট, বায়োপেন, এই প্রত্যেকটা উপাদান আপনার ব্যথা কম করতে সহযোগিতা করে, জ্বালা পোড়া কম করতে সহযোগিতা করে, এবং আপনার জয়েন্টের ভিতরে যে কাজটা সেটা হচ্ছে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করতে সহযোগিতা করে, কার্টিলেজের ক্ষয় রোধ করে, এবং কার্টিলেজ পূরণ করতে সহযোগিতা করে, শ্লেষ্মা বৃদ্ধি করতে সহযোগিতা করে। অর্থাৎ আপনার জয়েন্টের স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য যত মেকানিজম আছে তা এই প্রোডাক্টের ভিতরে আছে, এবং সেটাকে সুরক্ষা দেওয়ার জন্য যে সমস্ত জিনিস দরকার সেটাও এই কাজটা করে যায়। তো এখানে একটা সায়েন্স হচ্ছে যে এই সকল উপাদানের সঙ্গে যখন বায়োপিন বা গুলমরিচ নির্যাস ব্যবহার করা হয়, তখন অন্যান্য উপাদানের কার্যক্ষমতা আরো 2000% পর্যন্ত বৃদ্ধি হয়ে থাকে। আর ম্যাগনেসা এই সায়েন্সটা জানাই বিধায় ওই উপাদানগুলোর সাথে এই উপাদানটা ব্যবহার করে নিয়েছে। তাহলে এই প্রোডাক্টটি কি কি কাজ করে আমরা এক নজরে দেখে নেই। যে আপনার জয়েন্টের ইনফ্লামেশন এবং পেইন দূর করতে সহযোগিতা করে, জয়েন্ট স্মুথলি মুভমেন্ট করতে সহযোগিতা করে, এবং জয়েন্টে ব্লাড ফ্লো বা